পানির বিলটা দেয়, এটা আপনার নজরে? বৃদ্ধির জন্য যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার নেতৃত্বে কার্যকর হওয়ার পর মনে মনে এটা স্বাভাবিক থাকতে পারে। অনেক যারা এই নগরীর অর্থশালী বিত্তশালী যারা আছেন তারা কিন্তু তাদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণ একবারে নিম্নবিত্ত যারা অনেক মানুষ তাদের দিনে আনে দিনে খায় তাদের কিছু অসুবিধা সম্ভবত সম্মুখীন হচ্ছে, যেটা অনেক সাধারণ এই পানির বিল 200 টাকা থেকে 500 টাকা করা হয়েছে এবং 400 টাকা থেকে 800 টাকা যেটা করা হয়েছে। ওই যে সাধারণ নিম্নবিত্তরাই 200 টাকার যে লাইন ওইটাই কিন্তু বেশিরভাগ ব্যবহৃত হয়। তো আমার আহ্বান থাকবে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এবং নগরবাসীর পক্ষ থেকে ওই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেরই, যে সাধারণ নিম্নবিত্ত যারা আছে যারা ওই যে ছোটো লাইন যেটা আমাদের হাফ ইঞ্চি যেটা 200 টাকা জায়গা 500 টাকা করা হয়েছে, যাতে আগামী পরিষদে এটা যাতে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে আপনি যাতে ওইটা এটা পুনর্বিবেচনা করেন, সেই নগরবাসীর পক্ষ থেকে আমার আপনার কাছে উদাত্ত আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বর্তমানে আমি ওমরা থাকাকালীন সময় এবং পরবর্তীতে আমি আসার পরে দেখা গেল বেশ কিছু মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার মানুষ পানির বিল বৃদ্ধির ব্যাপারে তারা একটা অসন্তোষ প্রকাশ করেছেন এবং যেটা আমাদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে অন্যান্য এলাকার সঙ্গে তুলনা করে আমরা বৃদ্ধি করেছি। যেহেতু বিদ্যুতের মানে রেট এই টার্মের ভিতরে 8-10 বার বৃদ্ধি পেয়েছে, জ্বালানি খরচে বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটা মেশিনারিজের দাম বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য সিটি কর্পোরেশন ওয়াসা কর্তৃক পরিচালিত হয়, যেখানে সরকার হাজার হাজার কোটি টাকা যেখানে ইনভেস্ট করেন, সেখানে সিলেট সিটি কর্পোরেশনের জনগণের এই হোল্ডিং ট্যাক্সের টাকা থেকে কিন্তু এই ভর্তুকি দিতে হয় এবং যেটার পরিমাণ অনেক। একটা মামের বোতল আগে 10 টাকা ছিল, এখন ওইটাও কিন্তু কিনতেছেন 15 টাকা দিয়ে। তো যাই হোক, সব কিছু বিবেচনা দিয়ে আমি আমার কাছে এই 27টা ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডে আমাদের পানি সভা হয়ে থাকে। এর মধ্যে বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে এটা বিপুল পরিমাণ অর্থ দীর্ঘদিনের 200 টাকা করে যেটা আছে সেটাও দেখা যায় 10 বছর 15 বছর 16 বছর যাবৎ ওনারা এটা দেন নাই। আর কিছু আমাদের জনসাধারণ আছেন তারা তাদের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসেই তারা দিয়ে থাকেন। আমি কিন্তু যারা রেগুলার দিয়ে থাকেন তাদের ব্যাপারে আমি অত্যন্ত সহানুভূতির সঙ্গে আমি অবশ্যই এটা বিবেচনা করবো বলে আমি ইতিমধ্যে যেহেতু সম্মানিত কাউন্সিলরবৃন্দ আমার কাছে উপস্থাপন করেছেন এবং সকালেও আমাকে কিছু কাউন্সিলর এবং কিছু অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃত্ব রয়েছেন, সেই বিষয়ে আমরা অবশ্যই অতি জরুরি ভিত্তিতে আমরা একটা সাধারণ সভা ডেকে সহনশীল পর্যায়ে মানুষের নগরবাসীর কথা বিবেচনায় নিয়ে যতটুকু সম্ভব আমরা সেটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করার চেষ্টা করব। এবং একই সাথে আমি এটাও বলে দিতে চাই, যারা দীর্ঘদিন অবৈধভাবে লাইন নিয়েছেন আমি তাদেরকে কোনোভাবেই ছাড় দেব না। 1, 2 নম্বর, এদের পুরো টাকা আদায় করতে হবে এবং দীর্ঘদিন যাবৎ যারা কমার্শিয়ালি ভাড়া দিয়ে একটা লাইনে নিয়ে 10টা পরিবারকে উনি ভাড়া পানির লাইন দিয়েছেন, অথচ আমাকে একটা লাইনে দিয়েছেন এবং 10টা লাইনে উনি কিন্তু ভাড়া বৃদ্ধি করছে। এই পানির লাইন দিয়ে উনি কিন্তু ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় করতেছেন 2 গুণ 3 গুণ, অথচ বিদ্যুতের দাম বাড়লেই ওনারা
বাসার ভাড়া বাড়ায় দেন, অমুকের দাম বাড়লে, গ্যাসের দাম বাড়লে ওনারা বাসার ভাড়া বাড়ায় দেন। আমরা আজকে 15-16 বছর ধরে যাবৎ আমরা কোনো কিছুতেই বাড়াই নাই। ইভেন আমরা এই যে আমাদের হোল্ডিং ট্যাক্সটাও আমরা রিঅ্যাসেসমেন্ট করি নাই। কাজেই এলাকার উন্নয়ন চাইলে সকলের সহযোগিতা প্রয়োজন, এবং আমি মনে করি এটা কিছু কিছু ক্ষেত্রে বলা হয় থাকে আমাদের অনেক সম্মানিত সদস্যবর্গ আমরা কিছু জানি না বলেন, কিন্তু সেখানে সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত হয়, আমাদের উচিত হলো, আমরা ভুল করতেও পারি, আমাদের অনেকটা ভুল হইতে পারে, বাট এটা সামগ্রিকভাবে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। একা ডালাভাবে মেয়রকে টার্গেট করে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আর এটা যেহেতু হয়েছে যারা আজকে কিছু কিছু জায়গায় মানববন্ধন করতেছেন, আমি তাদের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেমন অনেকগুলো ওয়ার্ডে, 2-1টা ওয়ার্ডে যারা মানববন্ধন করছেন তারাই কিন্তু অবৈধ লাইন নিয়েছেন, এবং পরবর্তীতে যখন আমি এখানে গেছি উনি অর্গানাইজ করেছেন ওনারা, এদের বিরুদ্ধে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা যাব, কারণ অবৈধভাবে লাইন নিয়েছেন, টাকা দেন নাই, আবার মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন। আর আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, আমি খুবই, অনেক নাগরিক আছেন তারা মাস পড়তেই তারা টাকা পেমেন্ট করে দেন, আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল, এবং তাদের ব্যাপারে প্রথম পর্যায়ে আমরা এটা সহনশীল মনোভাব নেব। ডিফল্টারদের কেসে আমরা কিন্তু আলোচনা করব পরিষদে এদের বিষয়ে। কবে নাগাদ আসলে আমরা জানতে আমরা এই মাসের মধ্যেই জরুরি ভিত্তিতে, যেহেতু 15-16 তারিখ বিজয় দিবস, আমরা এই বিজয় দিবস সামনে রেখে হয়তো আমরা 17-18 তারিখ, মানে এই মাসের ভিতরে 20 তারিখের মধ্যেই আমরা এটা শুধুমাত্র এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এবং আমার মনে হয় এই নিয়ে নগরবাসীকে আমি এটুকু বলতে চাই, আমরা আপনাদের সেবক, অবশ্যই আমরা একটা জিনিস করেছি আপনাদের কাছ থেকে, সেটা আশায় আপনারাও জানলেন যে কেন আমরা এটা বৃদ্ধি করতে যাচ্ছি, আর কারা এই পানির লাইনে পানি নেবে, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন অবৈধ লাইনের বিরুদ্ধে। এরপরে বিদ্যুতের বিল বাড়ছে, অথচ যেটা আছে বকেয়া বিল, এটা পরিশোধের ব্যাপারে জনগণের সকলে আমি সহযোগিতা করব। ধন্যবাদ।